না, আমার টাকা দেন। আমি মজদুরি করছি, আমার টাকা না নিয়ে আমি যাবো না। যাবি না? চাচা টাকা দে, দে। যা, তোর ভাইকে গিয়ে বলিস আমার নাম হিরু। এই গরিব লোকগুলো রক্ত চুষে নিতে যে রাক্ষসী আসুক, হিরু তাদের কাউকে ছাড়বে না। যা যা। হিরু, তুমি শুধু আমাদের সর্দারই নও, তুমি আমাদের চোখের মণি। তুমি সত্যি হিরো। কার এত বড় সাহস? কেডা হাত তুলছে মোর বাইডার গায়? যে বাস স্ট্যান্ড এক যুগ ধরিয়া মোর দখলে আছে, হেইয়ানে এত বড় বুকের পাড়া কার? কই যাবাই কার? অজয়, বিজয়, সোমা, কোথায় গেলি তোরা? এই যে আমার লক্ষ্মী বোন সোমা। ভাইয়া, তুমি কি আগে ভুলে গেছো? আজ আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তোমার কি কিছুই মনে নেই? আচ্ছা, বলতো কি বলেছি? ভাইয়া, আজটা তোমার ভাবিকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। তাই তো সেরেছে। এখন কি হবে? যা হওয়া হয়ে গেছে। ভাবি সে কখন দিয়ে সেজে গুজে বসে আছে। এখন যাও, থালা সামলাও। কেন যে ভুলে গেলাম। ঠিক আছে, তোরা থাক, আমি যাচ্ছি। সোনা বৌরে আমারে দিবানা বানাইলি, সোনা বৌরে আমারে আমারে দিবানা বানাইলি, সোনা বৌরে আমারে দিবানা বানাইলি, সোনা বৌরে আমারে দিবানা বানাইলি, দিবানা বানাইলি মোরে কে জাদু করিলি, সোনা বৌরে, সোনা বৌরে আমারে দিবানা। আর বাড়ি আসার কি দরকার ছিল শুনি? আমাদের কথা কি তোমার মনে আছে? না, মানে বলছিলাম কি, কাজে খুব চাপ ছিল। পুলিশ সরকারি তো সোজা কাজ না, অনেক ঝামেলা। তাছাড়া মারামারিতে লেগেই আছে, তাই একটু দেরি হয়ে গেছে। এই তো তুমি বলবে, তোমাকে আমি খুব ভালো করে চিনি। এতদিন পর সিনেমা দেখানোর ওয়াদা করেছো, সেই ওয়াদাটাও তুমি রক্ষা করতে পারলে না। সব তো তুমি বলছো, আমাকেও কিছু বলতে দাও। না, তুমি কিচ্ছু বলবে না, আর বলার দরকার নেই। তুমি আমার লক্ষ্মী সোনা, আমি তোমাকে কত ভালোবাসি তা কি তুমি জানো না?
তুমি আমার লক্ষ্মী, তুমি আমার সোনা, তুমি আমার কঞ্জে, তুমি আমার ফেফড়া। আর যাইগে তাইলে তুই হিরু? লোকে আমাকে এ নামে জানে। তোর এত বড় কলিজা মোর বাইরের গায়ে হাত দেছো? গরিবের শ্রমের মূল্য যে দিতে জানে না তার সাজা পাই উচিত। তুই ভুললে গেছো হিরু, মোর নাম শরীফ খান, মাসুদ মোর ছোট ভাই। মুই চাইলে তোর মাটির মধ্যে ফুটতে আলাইতে পারি। মৃত্যুর ভয় তোর থাকতে পারে শরীফ খান, কিন্তু আমার নেই। তোরে মোর ভাইয়ের পাও ধরিয়া মাপ চাইতে হইবে। অন্যায় যেহেতু করিনি, মাপ চাওয়ার প্রশ্নই আসে না। মাপ যদি না চাস, জীবন দিয়ে তোরে মোর ভাইয়ের অপমানের দাম দিতে হইবে। এই হিরুর জীবন যে কেড়ে নিতে আসবে, তার জীবন কেড়ে নেবার শক্তি এই হিরুর আছে। এই বড় লোকের বাচ্চা, এসির ভিতর বসে গায়ে দামি সেন্ট লাগিয়ে অনেক কিছু চিন্তা করা যায়, কিন্তু তা বাস্তবে রূপ দিতে এই হিরুর মতো হিম্মত প্রয়োজন। আমাকে হিংস্র হতে বাধ্য করিস না। যদি আমার ভেতরের পশুটার ঘুম একবার ভেঙে যায়, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে সবকিছু। মৃত্যু দূতের মতো হিরু খেয়ে নেবে তোর জান। সাবধান। সোমা, বিজয়, অজয়, মায়া, ব্যাপারটা কি? গেল কোথায় সব? কাউকেই দেখছি না। এরা সব গেল কোথায়? হিরু, তোর ভাই বোন বউ বেবাক মোর্তারে ক্ষমতা থাকলে ছুড়াইয়া লইয়া যা। শরীফ খান! এত চিল্লাও কে? চিল্লাল থামা। শরীফ খান, কাপুরুষের বাচ্চা, আমাকে সহায়তা করার জন্য তুই আমার স্ত্রী ভাই বোনদের তুলে এনেছিস। এইটার একটা কারণ আছে। মুই অন্তর সামনে তোর বউয়ের বস্ত্র হরণ করমু, লাগে কেমন? হ্যাঁ, কুত্তার বাচ্চা। ছোট কুলি হালার মাটিতে পুঁততে বলা যা। এইদিকে
ভাইয়া ভাবি চলো ভালো খাবার আছে ভাই। ভাইয়া আমার খুব খিদে পেয়েছে ভাইয়া। আমারও খুব খিদে লেগেছে ভাইয়া। এখন আমরা কিভাবে বাঁচবো? আমাদের জীবন কেন এমন হলো? ওদের এখন কি খাওয়াবো বলো? আবে হালায় নয়া মল দেখি। এই হোটেলে ঘুমাইলে ভাড়া দেওয়ান লাগে, আর রাজপথে ঘুমাইলে দে জনপ্রতি 10 টাকা করে দে। আমি কাউকে ট্যাক্স দেই না। আচ্ছা ওই দেখ হালায় কয় কি এই নাও বাবা। লন ভাই লন ভাই লন। আইস থেকে এই জায়গার রাজাও তুমি বাদশাও তুমি, ট্যাক্স তোমারই দিব। তুমি আর যাই হোক ওই জানোয়ার গুলার মতো হইবা না। ইয়ে বাবা তোমার নাম কি? জি হিরো। না মানে হীরা। হ্যাঁ সত্যই তুমি হীরা টুকরা। এখন থেকে এই শহরের বাচ্চা হীরা চৌধুরী। ঢাকা শহরের আইন আমি বুঝে গেছি মায়া। আর কোনদিন আমরা ঢাকার বুকে না খেয়ে থাকবো না। আজ থেকে জন্ম নিল নতুন একজন মানুষ, যে মানুষ নিজের ভাগ্য নিজেই লিখবে। আজ থেকে আমি আমার ভাগ্য বিধাতা।
প্ল্যান অনুযায়ী ওরা মুভ করবে, আমি সময় মতো পৌঁছে যাব। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার, কোনো চিন্তা নাই, সবকিছু আইনের ধার দিয়ে আমি সামলাবো। কি হলো, নাস্তা করে যাবে না? এক্ষুনি বের হতে হবে, জরুরি কাজ আছে। তা তো থাকবেই। গত 12 বছর তুমি শুধু তোমার জরুরি কাজ নিয়ে ব্যস্ত ছিলে, শুধু টাকাকেই তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছো, আমাকে নয়। মায়া, একদিন টাকার জন্য খিদে পেট চলেছে, সেদিনে আমি শপথ করেছি আমার শুধু টাকা চাই, টাকা। ভাইয়া, ভাইয়া, আমার কিছু টাকা লাগবে, কলেজ থেকে স্টাডি ট্যুরে যাব। ওকে, জি স্যার, ওকে কিছু টাকা দিয়ে দাও। স্যার, এখানে 10,000-এর কিছু বেশি আছে, দিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। বাই। তুমি আদর দিয়ে দিয়ে মেয়েটাকে নষ্ট করবে। বোন আমাদের একটাই, কিছু আদর না হয় তাকেই দিলাম। জানেন, এই দুনিয়ায় আমার একমাত্র মেয়ে পারভিন ছাড়া আর কেউ নেই। কেন, কি হয়েছে? প্রাক্তন এমপির ছেলে ইকবাল আমার আদরের মেয়ে পারভিনের ইজ্জত কেড়ে নিয়েছে, সুযোগ বুঝে প্রেমের ফাঁদে ফেলে তার সর্বনাশ করেছে, কিন্তু আমি আইনের লোক হয়েও কিছুই করতে পারছি না। কিন্তু কেন? ওর বাবার হাত অনেক লম্বা, মন্ত্রী মিনিস্টার পর্যন্ত ডাক দিলেই চলে আসে। আমি ইকবালের নামে অভিযোগ করতে গিয়েছিলাম, কিন্তু থানায় ওর বাবার নাম শুনেই অভিযোগ রাখেনি। তাই আমি আপনার কাছে ছুটে এসেছি, আপনি সবার প্রতি সুবিচার করেন শুনেছি। আজ আমি আপনার দরবারে বিচার প্রার্থী, বিচার প্রার্থী। আপনার মেয়ে আমার বোনের মতো, আমার বোনকে যে বেইজ্জতি করেছে তার সাজা সে পাবেই। কিন্তু আমার মেয়ের কি হবে? যা হওয়া উচিত তাই হবে। উকিল। জি স্যার। বিজয় কোথায়? কি নাম তোর? ইকবাল। ইকবাল শব্দের অর্থ জানিস? না। আমি বলছি শোন, ইকবালের অর্থ হচ্ছে ভাগ্য। তোর ভাগ্যটা খুব খারাপ, আমার কথা অনুযায়ী কাজ করবি। আর যদি না শুনিস, সোজা হেড অফিস, হেড অফিস। কাজী সাহেব, বিয়ে পড়ান।
ছেলের এত বড় সর্বনাশ করেছে। ওর জন্যে আমার ছেলেটা রাস্তার একটা মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আমি হীরাকে ধ্বংস করতে চাই। ধ্বংস। সাইদুর সাহেব, এখন চিৎকার করে কোনো লাভ নেই। যা হওয়ার তা হয়ে গেছে। আগে আমার সিন্ডিকেট ঢাকা শহরে সবকিছু কন্ট্রোল করত, কিন্তু এখন সবকিছু হীরার দখলে। কিন্তু তাই বলে ঘরে ওটা আগুন তুলবো? নো, নট দ্যাট। আমি আগে হীরা চৌধুরীর বিশাল সিন্ডিকেট কবজা করব, তারপর ওই হীরা চৌধুরীকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব। দুনিয়া থেকে আমাকে সরিয়ে দেবার শক্তি সাজ্জাদ শেঠের নেই। সাজ্জাদকে গিয়ে বলিস এই নাসির বক্স কাউকে চাঁদা দেবে না। বস, নাসির বক্স টাকা দেবে না। কি করবো? Kill those bastards. ওকে বস। গাড়ি ড্রাইভার, ওই গাড়িটাকে ফলো করো। ওয়েল ডান, ওয়েল ডান ইয়াং ম্যান। তোমার জন্য আজ ক্রিমিনাল গুলোকে ধরতে পারলাম। তোমার মতো দেশের তরুণ সমাজ যদি এভাবে অন্যায়ের প্রতিবাদ করত, তাহলে এদেশে ক্রাইম বলে কোনো কিছুর অস্তিত্ব থাকতো না। এ কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আসলে অন্যায়ের প্রতিবাদ করাই আমার ধর্ম। গুড। তোমার নাম, পরিচয়? আমি অজয়, ইংলিশে অনার্স, ফাইনাল ইয়ার। ভেরি গুড। কিন্তু বি কেয়ারফুল, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজেকে বিপদের মুখে ঠেলে দিও না। না না, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। বাবু ঠিক আছে। গুড ট্রাই। এই শক্ত শরীরের মজা নিতে হলে নিজেকে আগে শক্ত করো। কাম অন। তারপর ধাক্কার উপর ধাক্কা, তার উপর ধাক্কা। ফ্যান্টাস্টিক। বাই। সুমাইয়া, আজও ফের মারলি? অজয়কে জয় করতে পারলি না? আমার নাম সুমাইয়া, আমি যা চাই তাই পাই। প্রয়োজনে
অন্য ফর্মুলা ধরবো? আচ্ছা, সারাক্ষণ দুষ্ট বুদ্ধি ছাড়া তুই কি আর কিছুই ভাবতে পারিস না? না, পারি না। কিন্তু পড়াশোনা না করলে কি করে হবে? রেজাল্ট তো কখনো আমার খারাপ হয়নি, আর হবেও না। তবুও তোকে নিয়ে আমার যত ভয়। তোকে যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে তাহলে বাবা মায়ের কাছে আমি কি জবাব দেব? ভাইয়া, বাবা মাকে আমি চোখে দেখিনি, তুমি আমার বাবা, তুমি আমার মা। তুমি দেখে নিও ভাইয়া, তোমার কোনো স্বপ্নই অপূর্ণ থাকবে না। আর আমিও আমার স্বপ্ন ঠিকই পূরণ করব। বাবু, কি ব্যাপার, এখনো আসছে না? সুমাইয়া গত 3 মাস যাবৎ ঘড়ি ধরে আমাকে সকাল 9টায় ধাক্কা দিচ্ছে, অথচ আজ কোনো পাত্তা নেই। গেল কোথায়? আবি ভাইয়া, কি হলো? তোমরা কাঁদছো কেন? আবি ভাইয়া, একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ? আমাদের সুমাইয়ের ক্যান্সার হয়েছে। হোয়াট? হ্যাঁ, ডাক্তার বলেছিল 2-3 মাসের বেশি বাঁচবে না। ও মাই গড! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি? আপনি? অবাক হওয়ার কিছুই নেই, এটা আমারই বাড়ি। দাঁড়িয়ে কেন? বসো বসো। কি খাবে, চা না কফি? নো থ্যাঙ্কস। ইয়েস, সুমাইয়া আমারই ছোট বোন। ওহো, সেদিন তো তোমাকে বলতে ভুলে গেছি, ও তো তোমাদের কলেজে পড়ে। আপনি তো আশ্চর্য লোক। আপনার বোনের ক্যান্সার, আর আপনি পায়ের উপর পা তুলে পেপার করছেন। সুমাইয়ার ক্যান্সার? হ্যাঁ, ওর বান্ধবীরা তো তাই বললো। মিথ্যে কথা। না, হ্যাঁ, মিথ্যে কথা। ও তোমাকে সিম্পলি বোকা বানিয়েছে। মানে? হ্যাঁ, কোনো ক্যান্সার ফ্যান্সার কিচ্ছু হয়নি। আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার। আমাকে দেখেও চিনতে পারছো না? ডাক্তার? ডাক্তার কেন? তোমার বান্ধবীরা আমার ক্লিনিকে ফোন করেছিল। কেন? তোমার নাকি মাওয়ার ক্যান্সার হয়েছে। মফস্বল শহর রাজশাহীতে এর তেমন কোনো চিকিৎসা নেই। তাই গেল কোথায় এই সামান্য ব্যবস্থা। এটা আবার কি? কতমনি কিছুই বোঝেন না, এটা হলো ইঞ্জেকশন। হ্যাঁ, তোমার সাইজ। কোথায় ঢোকাবেন? কেন? তোমার ইয়েতে। আহা, বোঝার চেষ্টা করো, এত বড় সুই ঢুকানোর জায়গা তো কোথাও নেই। কিন্তু আমার তো কোনো ক্যান্সার ফ্যান্সার হয়নি। তাহলে যে ওরা বলল? রাখুন ওদের কথা, আমি ওসব নাটক করেছি অজয়কে জয় করার জন্য। কেন? কারণ আমি অজয়কে ভালোবাসি। ও তাই? তাহলে তো ইঞ্জেকশনটা নিতেই হবে। কেন? প্রেমটা পাকা হওয়ার জন্যে। এসো কাছে এসো সুন্দরী, আমার কাছে এসো না। ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ কেন? যাবো কোথায়? এবার তো আমি জায়গা করতে তুলে দিব। সরে, আরে হাতটা সরাও না, এমন কত কেন?
হ্যাঁ আমি। কি চিট? আমি না তুমি? ভালোবাসা এই কথাটা বলার জন্য সকালে বিকালে ধাক্কার কি প্রয়োজন? ভালো করে বললি তো হতো যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে এই বুকে আমি তোমাকে সারা জীবন জড়িয়ে রাখতাম। সত্যি? হ্যাঁ, I love you. I love you My too. love. দেখলে যে তৃষ্ণা মারে, খেলে যে ক্ষুধা মারে, রেখেছি এমনই ফল যত্ন করে। দেব গো দেব, সুখ দেব তোমাকে, না 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 জড়িয়ে বন্ধু বুকে আমাকে, না 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 জড়িয়ে বন্ধু বুকে আমাকে। দেখলে যে তৃষ্ণা বাড়ে, খেলে যে ক্ষুধা বাড়ে, রেখেছো এমনই ফল যত্ন করে। জানি গো জানি শুধু দেবে আমাকে, রাখবো রাখবো জড়িয়ে বন্ধু বুকে তোমাকে, রাখবো রাখবো জড়িয়ে বন্ধু বুকে তোমাকে। একে তো রূপের ফাগুন, সাথে প্রেমের আগুন, তোমারই ছোঁয়া পেয়ে চলে আরো দ্বিগুণ। নিভিয়ে দেব আগুন আমি, কাছে এসো না ও প্রিয়া তুমি। নিভিয়ে দেব আগুন আমি, কাছে এসো না ও প্রিয়া তুমি। দেব গো দেব, সুখ দেব তোমাকে, না 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 জড়িয়ে বন্ধু বুকে আমাকে, না 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 জড়িয়ে বন্ধু বুকে আমাকে। ঠোঁটেতে হাসি তোমার যেন নদীর জোয়ার, সে হাসি পাগল করে নিল মনটা আমার। হইও না তুমি পাগল এত, মিটাবো তোমার বাসনা যত। হইও না তুমি পাগল এত, মিটাবো তোমার বাসনা যত। জানি গো জানি শুধু দেবে আমাকে, রাখবো রাখবো জড়িয়ে বন্ধু বুকে তোমাকে, রাখবো রাখবো জড়িয়ে বন্ধু বুকে তোমাকে। দেখলে যে তৃষ্ণা মারে, খেলে যে ক্ষুধা মারে, রেখেছি এমনই ফল যত্ন করে। দেব গো দেব, সুখ দেব তোমাকে, না 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 জড়িয়ে বন্ধু বুকে আমাকে, না 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 জড়িয়ে বন্ধু বুকে আমাকে। দেখলে যে তৃষ্ণা বাড়ে, খেলে যে ক্ষুধা বাড়ে, রেখেছো এমনই ফল যত্ন করে। জানি গো জানি শুয়ে আমাকে, রাখবো রাখবো জড়িয়ে বন্ধু বুকে তোমাকে, রাখবো রাখবো জড়িয়ে বন্ধু বুকে তোমাকে, রাখবো রাখবো জড়িয়ে বন্ধু বুকে তোমাকে, রাখবো রাখবো জড়িয়ে বন্ধু বুকে তোমাকে। বিজয়, গাড়ি।
করেছিল, কিন্তু বাঁচিয়েছে এই ছেলেটি। ওর নাম নজরুল। আমার স্বামীকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। উকিল স্যার, নজরুলের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। ওকে স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ তো তোমার প্রাপ্য। কথাই বলে জীবন বাঁচানোওয়ালা পৃথিবীতে সবচাইতে মহৎ মানুষ। মহৎ মানুষ তো আপনি। এত বড় হাসপাতালে আমার মতো, কিন্তু ভাইয়া এত বড় হাসপাতালের বিল তো নিশ্চয়ই বেশি হবে। এত টাকা বিল তো আমি দিতে পারবো না ভাইয়া। বিলের টাকা তোমাকে দিতে হবে না, দেব আমি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দয়া করে আপনি ঠিকানাটা দিয়ে যাবেন। আই এম এ গ্রাজুয়েট। I came here to find out a job, but yet not being caught. When I get, I will refund your money. আমি অবশ্যই আপনার টাকা শোধ করে দেব। উকিল? ইয়েস স্যার। নজরুল সুস্থ হয়ে যাবার সাথে সাথে আমার ফার্মের ম্যানেজারের চাকরিটা ওকে দিয়ে দেবেন। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। ঠিক আছে, ঠিক। তোমাকে ধন্যবাদ। তুমি আমার ভাইয়ার জীবন বাঁচিয়েছ। মেনি মেনি থ্যাঙ্কস। না ভাইয়া, আমি তোমার কোনো কথাই শুনবো না। তোমাকে কে মারার চেষ্টা করেছে তা আমাকে খুঁজে বের করতে। বিজয়, মাথা গরম করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন আমাদের দলকে ঠেলে সাজাতে হবে। কাল রাতে নাসিরের বাড়িতে পার্টি আছে, ওর মেয়ের জন্মদিন। আলোচনা সেখানেই হবে। সেখানেই আমাদের বুঝে নিতে হবে আমাদের এই নতুন শত্রুকে। ভদ্র মহোদয়গণ, ব্যবসা বাণিজ্য চালাতে হলে আমাদের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। এটাই হচ্ছে আমার প্রথম এবং শেষ কথা। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত, রাইট? কিন্তু আমাকে প্রধান বানিয়ে আবার আমাকে হত্যা করতে চাওয়াটা কি ঠিক হচ্ছে? কি বলছেন মিস্টার হীরা? আপনাকে কেউ হত্যা করতে চাইবে কেন? যারা হত্যা করতে চায় তারা হয়তো আপনারই মতো আমার খুব কাছের লোক। দেখে চলতে পারেন না? এক্সকিউজ মি, আমি ঠিক। ড্যাডি যে সব গেস্টকে কি করে পার্টিতে ইনভাইট করে। আচ্ছা, আপনি কাকে কি বলছিস? দেখো না দাদি, কথা নেই বার্তা নেই, উনি এসে আমাকে নিয়ে মাটিতে পড়ে গেলেন। সো হোয়াট, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। তুই ওকে চিনতে পারিস নি? নো ড্যাড। ও হচ্ছে আমাদের হীরা চৌধুরীর ছোট ভাই বিজয়। বিজয়, মিট মাই ডটার চাঁদনি। আই এম সরি, নাইস টু মিট ইউ। ইটস ওকে। সরি তো আমার বলা উচিত। চাঁদনি, তোমরা কথা বলো, আমি অ্যারেঞ্জমেন্টটা দেখে আসি। ওকে? হ্যাপি বার্থডে টু ইউ।
যে ফুলের মতো সুন্দর, তার জীবনটা যেন ফুলের মতো। Red rose, black rose. I like it. Yeah, Please sit down. it's okay. Take your seat. Show your dollar. A young man, nice to meet you. কারাগুলো চিনতে পেরেছো? মনে হয় নাসিরের লোকজন। মানে মানে আমি মাল নিয়ে গেলে নাসিরের পেস্টিজ থাকবে না, তাই। চলো গুরু। হ্যাঁ, তোর এত দেরি হলো কেন? ভাইয়া, বেইমানি ব্যবসা তুমি পছন্দ করো না নিশ্চয়ই? অবশ্যই করি না। নাসির আঙ্কেল বেইমানি করেছে ভাইয়া। মুখ সামনে কথা বলো বিজয়। এই, আমি কখনো ফালতু কথা বলি না। কি হয়েছে ঘটনা খুলে বল। আমি জাহাজ থেকে পুলিশকে ফাঁকি দিয়ে মাল নিয়ে আসার পথে নাসির আঙ্কেলের লোক রাস্তা থেকে খুন করতে চেয়েছিল। নাসির খান, কাজটা ভালো করলে না। নিজে যা পারোনি তা বিজয় করেছে বলে তাকে তুমি হত্যা করতে চেয়েছ। ছি 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 ছি। আজ থেকে জেঠি এলাকায় তোমার আর কোনো অধিকার নেই। পুরো এলাকায় থাকবে বিজয়ের দখলে। কিন্তু কোনো কিন্তু নয়। বিজয়। জি ভাইয়া। তুই কাল নাসিরের কাছ থেকে জেঠির সমস্ত দায়িত্ব বুঝে নিবি। ঠিক আছে। হাই হ্যান্ডসাম, কেমন আছো? কি করে বুঝলে ফোনটা আমি করেছি? আমার মন বলছে তুমি ফোন করবে। কি করে? তোমার চোখ দেখে আমি বুঝছিলাম প্রথম দেখাতেই তুমি আমাকে ভালোবেসে ফেলেছ। যদি বলি ঠিক তার উল্টো হয়েছে। তোমার দেয়া গোলাপটা আমি হৃদয়ের সযত্নে রেখে দিয়েছি, কিন্তু
বড্ড ব্যথা পাচ্ছি। কেন ব্যথা কেন? কারণ গোলাপে কাটাও আছে। ফুলের সুবাস নেবে কিন্তু কাটার আঘাত নেবে না? তা তো হয় না। হ্যাঁ, তোমার দেয়া কাটার আঘাতও আমি লুফে নেব। বিজয়, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শোনো, কাল আমাদের একটা পার্টি আছে, তুমি আসবে। তুমি ডেকে আর আমি আসবো না? তা কি করে হয়? আমি অবশ্যই আসবো। থ্যাঙ্কস। তাহলে কাল দেখা হচ্ছে। আই লাভ ইউ। গুড নাইট। গুড নাইট, সুইট ড্রিম। বাই। দিন নেই রাত নেই সারা প্রহর চাই আমি চাই তুমি করো আদর। দিন নেই রাত নেই সারা প্রহর চাই আমি চাই তুমি করো আদর। আমি তোমার প্রেমের পাগল জানুক না সারা শহর। দিন নেই রাত নেই সারা প্রহর চাই আমি থাকো তুমি বুকের ভেতর। দিন নেই রাত নেই সারা প্রহর চাই আমি থাকো তুমি বুকের ভেতর। আমি তোমার প্রেমের পাগল জানুক না সারা শহর। টলমলো ঢলো ঢলো যৌবন আমার ঝলমলো। কেমন করে থাকি বলো? যেটুকু লজ্জায় আছে তাও না ভেঙে চুড়ে। যেটুকু লজ্জায় আছে তাও না ভেঙে চুড়ে। থেকো না তবে আর দূরে সরে। ও দিন নেই রাত নেই সারা প্রহর চাই আমি চাই তুমি করো আদর। দিন নেই রাত নেই সারা প্রহর চাই আমি থাকো তুমি বুকের ভেতর। তুমি আমি চুপি সারে রব দুজন একই ঘরে। চোখে চোখে জাদু করে বাঁধা রবে বাহুডোরে। যে আশা মনে আছে দাও না পূর্ণ করে। যে আশা মনে আছে দাও না পূর্ণ করে। ছিড়বো ফুলকুলি ধীরে ধীরে। দিন নেই রাত নেই সারা প্রহর চাই আমি থাকো তুমি বুকের ভেতর। দিন নেই রাত নেই সারা প্রহর চাই আমি থাকো তুমি ভেতর। আমি তোমার প্রেমের পাগল জানুক না সারা শহর। দিন নেই রাত নেই সারা প্রহর চাই আমি চাই তুমি করো আদর। দিন নেই রাত নেই সারা প্রহর চাই আমি চাই তুমি করো আদর। আমি তোমার প্রেমের পাগল জানুক না সারা শহর। দিন নেই রাত নেই সারা প্রহর চাই আমি থাকো তুমি বুকের ভেতর। দিন নেই রাত নেই সারা প্রহর চাই আমি চাই তুমি করো আদর। থাক।
আজ এই খুশির দিনে তোমাকে শুধু একটা কথাই বলবো বোন, ওরা আমার দেবর ননদ হলেও তাদের আমি সন্তানের মতো করে মানুষ করেছি। ওদেরকে তুমি কোনো কষ্ট দিও না। আমি এসে গেছি। নতুন ভাবি আমার বড় ভাইয়ের আগে বিয়েটা সেরে ফেললি? আসলে বিয়েটা হঠাৎ করে হয়ে গেল, তাই তোকে খবর দিতে পারিনি। খবর দিসনি বুঝলাম, কিন্তু তাই বলে আমার সঙ্গে পরিচয় করে দিবি না? ও চাঁদনি, এ হচ্ছে আমার বড় ভাই অজয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইয়া, কি হলো? তোমরা কি ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে না ভেতরে যাবে? চলো তোমাকে বাকি চল চল আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। যে কোনো উপায় হোক, মাল চাই, মাল চাই, মাল। প্রয়োজনে ওদের জাহাজ ডুবিয়ে দিবি, লাশের পর লাশ যেন ভাসতে থাকে নদীতে, কেউ যেন বাঁচতে না পারে, কেউ যেন বাঁচতে না পারে। রক্তের স্রোত যেন বয়ে যায় নদীতে, রক্তের স্রোত। কিরে, এলি তো মাত্র এক সপ্তাহ হলো না, এর মধ্যে চলে যাবি? হ্যাঁ ভাইয়া, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তোকে কত করে বললাম ঢাকায় চলে আসতে, কিন্তু আজ পর্যন্ত তুই আমাদের কারো কথাই শুনলি না। এখানে থাকলে আমার আমার পড়াশোনার ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? ভাইয়া, এই কেন তো তুই খুব ভালো করে জানো। আমি আসলে তোমাদের এই পিস্তল বন্দুক নিয়ে খেলতে ভালোবাসি না। ভাইয়া, আমি তোমাকে দুঃখ বা কষ্ট দেবার জন্য কথাটা বলিনি। আসলে আসলে সবকিছুর একটা শেষ আছে। তুমি খুব ভালো করে জানো যে খেলা তুমি শুরু করেছো, তার শেষ পরিণাম মৃত্যু ছাড়া কিছুই না। আমি এর চেয়ে বেশি কিছু আর বলতে চাই না। ভাইয়া, ভাইয়া, আমি তোমাকে কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও। আমাকে ক্ষমা করে দিও। আমি তো ভেবেছিলাম চোর তোর আসলো নাকি। আমি তো চোরই, আমাকে তো চোরের মতো আসতে হলো তোমার জন্য। তুমি তো চোরি, সেই প্রথম দেখাতে আমার মন চুরি করে নিয়েছো। চলো ভেতরে চলো।
এ বুকে ঝাঁকানাকা ঝাঁকানাকা সারা দেহে বিষের ব্যথা দাও না মলম তোমার পরশ পেয়ে আমি হয়েছি জখম বেশি কিছু করো না লাগে রে কসম হয় ঝাঁকানাকা এ বুকে ঝাঁকানাকা সারা দেহে বিষের ব্যথা দাও না মলম তোমার পরশ পেয়ে আমি হয়েছি জখম বেশি কিছু করো না লাগে রে কসম হয় ঝাঁকানাকা এ বুকে ঝাঁকানাকা 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 এ বুকে ঝাঁকানাকা ঝাঁকানাকা। আসসালামু আলাইকুম বাবাজি। ওয়ালাইকুম সালাম চাচা, আপনি কেমন আছেন চাচা? ভালো। বসুন বসুন বসুন। তারপর চাচা কেমন চলছে আপনার ব্যবসা? ব্যবসার করবার পারলাম কই, আমার পেটে লাথি পড়ছে বাবা। কেন, কি হয়েছে? আমার হোটেলের সামনে বড় একটা 5 তারা হোটেল হইতাছে, এরা আমার জায়গা থেকে জোর করে আমারে খেদাইবার চায়। 2 দিন আগে মাস্তান পাঠায় আমার দোকান ভাঙিয়ে দিছে বাবা। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আমার পরিবারকে একদিন বাঁচিয়েছেন, আজ সে ঋণ শোধ করার সুযোগ পেলাম। আপনি দোকানে যান, আমি দেখছি। আরে হীরা ভাই, বসুন। কি সৌভাগ্য আমার, বলুন কি খাবেন, ঠান্ডা না গরম? তোমার এই হোটেল বানাতে কত টাকা খরচ হয়েছে? ভাই তা মানে তা প্রায় 10 কোটি টাকা গেছে। ওকে, সাইদুল ভাই, সাজ্জাদ ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। ওই হারামির বাচ্চা হীরা জোর করে আমার হোটেল লিখে নিয়েছে, একটা কিছু করে। আর অত উত্তেজিত না, রতন সাহেব, সব ঠিক হয়ে যাবে। সব মুখে মধু, অন্তরে বিষ, এর নামই হলো পলিটিক্স। পলিটিক্স করে আমাদের হারানো ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। দেন ওয়েট অ্যান্ড সি। আমি ভালো লাগছে না। বিশ্বাস করো সোমা, আমি তোমাকে বিয়ে করবই। নজরুল প্লিজ, আমার ভয় লাগছে। নজরুল প্লিজ, আমার কথা শুনো লক্ষ্মী, প্লিজ আমার কথা শুনো লক্ষ্মী, প্লিজ নজরুল, প্লিজ আমার ভালো লাগছে না। কি হয়েছে লক্ষ্মী? আমি তো তোমাকে একটু আদর করছি। প্লিজ নজরুল, নজরুল প্লিজ 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 সোমা, মাথা গরম করিস না বিজয়। না নজরুল, ভাইয়া ভাইয়া, মারতে হলে আমাকে মারো, ওর কোনো দোষ নেই ভাইয়া। এত বড় সাহস তোর, আমার মুখের উপর কথা বলিস? সরে বলছি সোমা, ওকে আমি জ্যান্ত কবর দেবো। ভাইয়া তাহলে তোমাকে 2টো কবর তৈরি করতে হবে। হোয়াট? বিজয় শান্তই। সোমা, তুই নজরুলকে ভালোবাসিস? নজরুল, জি ভাই। তুমি সোমাকে ভালোবাসো? হ্যাঁ ভাইয়া। এবারের মুরব্বী তোমাদের বড় ভাবি, তাকে তোমাদের বলা উচিত ছিল। আমি বেঈমানিকে কখনো ক্ষমা করি না, কিন্তু কিন্তু আজ বাধ্য হলাম সোমার কারণে। বিজয়, ওদের ক্ষমা করে দে। ছোট ভাইয়া, আমাদের ক্ষমা করে। নজরুল, তুমি আসতে পারো।
শোভা, তুই ঘরে যা। মায়া, ওদের বিয়ের আয়োজন। শোভা, আই লাভ ইউ, শোভা, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই বলছি শোভা, 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 কোন সমস্যা? শোভা, আই লাভ ইউ। আমার সোনার কাঠি। এখন আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবই। স্বাগতম, সুস্বাগতম। আপনাদের অবাক হবার কিছুই নেই। আজকের এই খুশির দিনে আমি সবাইকে ডেকেছি। সবাই এক হয়ে কাজ করলে আর কাউকে পিছন ফিরে তাকাতে হবে না। আজ থেকে আমাদের নতুন মেম্বার এবং সিন্ডিকেট সমন্বয়কারী নজরুল। ও খুবই বিশ্বস্ত এবং সে আমার একমাত্র বোনের স্বামী। কথায় আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। তাই হীরা চৌধুরীর মতামতকে আমরাও স্বাগত জানাই। ইতিমধ্যে আমি এবং সাজ্জাদ সাহেব একটা বিজনেসের গোড়াপত্তন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যাপারে সাজ্জাদ আপনাদের হেল্প করবে। সম্মানিত সিন্ডিকেট মেম্বার বৃন্দ এবং সিন্ডিকেট সভাপতি হীরা চৌধুরী এবং ওনার নতুন বোন জামাতাকে আমিও স্বাগত জানাই। আমাদের বর্তমান আইটেম আর্মস এবং গোল্ডের বিজনেস নিঃসন্দেহে লাভজনক, আবার বিপজ্জনকও বটে। কারণ এই আইটেম আমাদের কাছে পৌঁছায় অনেক কষ্টে। ধরুন 20 কোটি টাকার আর্মস অর্ডার এলো। এখন এই 20 কোটি টাকার আর্মস বহন করার জন্য কমপক্ষে 10টা ট্রাক ব্যবহার করতে হবে। এতে করে আইনের চোখে ধরা পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা যে দেশ থেকে একটা আইটেম আনার পরিকল্পনা করছি, সেই আইটেম মাত্র 1 ব্রিফকেস আনলেই একসাথে 50 কোটি টাকার মাল আনা সম্ভব। জানতে চাই সে আইটেমটা কি? আইটেমটা সাদা পাউডার, হেরোইন। অসম্ভব! যে পাউডার একটা জাতিকে সমূলে ধ্বংস করে দেয়, সেই জিনিস এদেশে আমাদের সিন্ডিকেটের মাধ্যমে ঢুকলে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। এই চিন্তা মাথায় যে আনবে তাকে আমি গুলি করে মারব। আপনি যদি আজকের মতো মিটিং শেষ, পরবর্তী মিটিং এর তারিখ আমি আপনাদের জানাবো। তোমাদের আগে হীরা সিন্ডিকেটের পাউডারের ব্যবসা হবে না। ও হচ্ছে একটা স্বার্থপর। সে নিজের ইচ্ছাকে সবসময় গুরুত্ব দেয়। আমাদের 2 পয়সা লাভ হোক এটা সে চায় না। আমি ওই শালার পুরো পরিবারকে ধ্বংস করার প্ল্যান করেছি। ওর সব ব্যবসা আমাদের দখলে চলে আসবে। ভয় পাবার কিছুই নেই। নজরুল বাড়ি জামাই হলো ও একজন ব্যবসায়ী। আর যা বলছিলে তুমি, হীরা চৌধুরীর ব্যবসা আমাদের আয়ত্তে আনতে হলে সিরাজউদ্দৌলার মতো একজন মীর জাফর লাগবে। আর এই খেলায় মীর জাফরের ভূমিকা নেবে আমাদের নজরুল। নাসির ভাই, আপনি লাইনে পুরাতন লোক হলেও আপনার অনেক সময় চালে ভুল হয়। যেমন নজরুলকে এখানে এনে আপনি চালে আর একটা ভুল করেছেন। মানে কি বলতে চাও? হীরা চৌধুরীর সিন্ডিকেট হাতের মুঠোয় আনতে হলে হীরা চৌধুরীকে ফ্যামিলি সহ ধ্বংস করতে হবে। নো নেভার। ও বাড়িতে আমার একমাত্র মেয়ের জামাই আছে। আমি ও কাজ কখনোই করতে দেব না। কিন্তু আমি তো সিদ্ধান্ত নিয়েছি এই কাজ হবেই। ওদের পুরো পরিবারকে আমি একসাথে শেষ করে দেবো। তাহলে আমিও তোকে শেষ করে দেব। সরি, এক্সট্রিমলি সরি। ওয়েল ডান নজরুল,
আমার কাজটা তুমি করে দিয়েছো, থ্যাংক ইউ। ওয়েলকাম। লাশটা পানিতে ফেলে দে। আমি ভালো করেই জানতাম হীরা চৌধুরীকে বাগে আনা যাবে না, তাই অনেক আগেই আমার লোক ওদের মধ্যে ঢুকিয়েছি। নজরুল তাদেরই একজন। কাল থেকে অপারেশন শুরু। বাবা, 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 এ কি হয়ে গেল বাবা? তুমি আমাকে একবার ক্ষমা চাওয়ার সুযোগও দিলে না বাবা। কেন বাবা, কেন বাবা? ভাইয়া, ভাইয়া, আমি আমার বাবা হত্যার বিচার চাই ভাইয়া। জানতে চাই কারা আমার বাবাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছিল। হত্যাকারী যেই হোক, আমি তাকে ছাড়বো না। লাশের সামনে এইভাবে কাঁদতে নেই, হাতটা কষ্ট পায়। বাবা মা তো কারো চিরকাল বেঁচে থাকে না। ভাইয়া। সোমা, জি ভাইয়া। তুই ওকে নিয়ে ভিতরে যা, ভিতরে যা। লাশ কবরস্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم آمين ربنا تقبل Sorry, extremely sorry. কি করলে তুমি? ভাইয়া, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে ভাইয়া। বড় ভাইয়া খুন হয়েছে। বিজয় ভাইয়ের অপারেশন হচ্ছে ভাইয়া। কিন্তু কে করলে এই কাজ? আমরা অনেক খুঁজেছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। তুমি ভাইয়ার সাথে সবসময় থাকো, তুমি জানো না কেন? কোথায় ছিলে তুমি? আমি গাজীপুরের ফ্যাক্টরিতে ছিলাম। আমার সব শেষ হয়ে গেছে। ভাবি, তুমি এইভাবে ভেঙে পড়লে আমাদের কি হবে? তোমাকে এই মুহূর্তে শক্ত হতো, নাহলে সব শেষ হয়ে যাবে ভাবি। সব মানুষের সঙ্গে মিশে যাবে, সব মিশে যাবে, সব শেষ হয়ে যাবে ভাবি। না সাজ্জাদ, তোমাদের নিয়ে পারলাম না। ওই শালা বিজয়ের বাচ্চাটা মরল না, ওটা একটা জাত কেউটে। হাসপাতাল থেকে বের হওয়ার পর সবার বিপদ আছে, কথাটা মনে রেখো। সরি, এক্সট্রিমলি সরি। সেই সুযোগ বিজয় কোনো দিন পাবে না। কিন্তু কিভাবে? এটা রাজনীতির দাবার চাল নয় সাইদুর সাহেব। উই বিলিভ ইন ডাইরেক্ট অ্যাকশন। এবার আমরা হাসপাতালে কিলার বাহিনী পাঠাবো, গোষ্ঠী সহ সব শেষ করে দেবো। সব শেষ হয়ে গেল ভাই, সব শেষ হয়ে গেল। আর কেউ আমাকে ধমক দেবে না। পৃথিবীতে আমি পিতৃহারা হলাম, পিতৃহারা হলাম। অজয়, তুই ভেঙে পড়লে বড় ভাবি আমি চাঁদনি সবাই একা হয়ে যাবে। তোকে আরো শক্ত হতে হবে। ঠিক বলেছিস অজয়, এক কাজ কর, সব দায়িত্ব তুই কাঁধে তুলে নে। আমি সেরে উঠলে পরে সামলাবো। আই এম সরি বিজয়, আমি তো সব কথা শুনতে রাজি আছি, কিন্তু তোদের পাপের ব্যবসার সঙ্গে আমি নেই। এটি কি বলছিস অজয়? তাহলে তাহলে আমাদের সাম্রাজ্য সব ধ্বংস হয়ে যাবে। বিজয়, বিজয়,
ভাই আমার, তুই বরং রাস্তা ছেড়ে দে। ফলাফল তো নিজে চোখে দেখলি। তোদের এই খেলার শেষ পরিণতি হচ্ছে গুলি নয় মৃত্যু। ভাবি ভাবি, আমি ভালো থাকতে চেয়েছিলাম, পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি মানুষ খুন করেছি। ভাবি, আমি মানুষ খুন করেছি। আমি 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 খুনি, আমি মানুষ খুন করেছি। না অজয়, তুই খুন করিসনি, তুই অন্যায়ের প্রতিবাদ করেছিস। তা না হলে ওরা তোদের দুই ভাইকে খুন করতো। ওরা ওরা আমার স্বামীকে খুন করেছে। তোর ভাই সারা জীবন ভালো থাকতে চেয়েছে, কিন্তু এই সমাজের কিছু কুকুর তাকে ভালো থাকতে দেয়নি। তোর ভাইয়া কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেনি। যাদের মেরেছে তারা সমাজের নর্দমার কীট, তাদেরকে কুকুরের বাচ্চা বলো। কথা বলা যায়, আজ তোকে বলে দিচ্ছি, আমি আমার স্বামী হত্যার প্রতিশোধ চাই। তুই চুপ করে থাকিস না, বল, তুই কি আমার স্বামী হত্যার প্রতিশোধ নিবি না? তোর ভাই হত্যার প্রতিশোধ নিবি না? বল অজয়, বল, উত্তর দে। হ্যাঁ ভাবি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ভাইয়ার হত্যার বদলা নেব। যারা আমার ভাইয়াকে খুন করেছে ওদেরকে একটা একটা করে খুঁজে বের করে আমি আমার আদালতে বিচার করব। বল, আমার বড় ভাই হীরাকে। আমি জানি না, বিশ্বাস করুন, আমি জানি না। জানিস না? রঙিন শহরে
প্রধান সাহেব, অনেক ঝামেলা কিন্তু এই থানায়। আসামি ধরলেই মন্ত্রী, এমপি আর নেতাদের টেলিফোনের যন্ত্রণায় অস্থির হয়ে যাবেন। কিছু মনে করবেন না আমিন সাহেব, আমি আবার কানে একটু কম শুনি, আর সব সময় সব ফোনে কথা বলি না। আমি তাহলে আসি। উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ভাইয়া, আজ খুব বেশি মনোযোগ দিয়ে পেপার পড়ছো। সুমাইয়া, একটা দুঃসংবাদ আছে তোর জন্যে। দুঃসংবাদ? দেশের এখন বড় ডন হচ্ছে অজয় চৌধুরী। সব অপরাধীদের রিং মাস্টার তোর অজয়। বাহ অজয়, বাহ! তোমাকে তো মেডেল দেওয়া উচিত। তুমি এখন যে আসনে বসে আছো, আমার ভয় হচ্ছে তোমার মতো অপরাধ জগতের সম্রাটের সামনে দাঁড়িয়ে কথা বলতে। কিন্তু কেন কেন তুমি নিজের জীবন কিভাবে ধ্বংস করে দিলে অজয়? ভাইয়া, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এর আগেও এই জগতে আমার ঢোকার সম্ভাবনা ছিল, কিন্তু তখন আমি তা করিনি। বাট এবার আমি হার মানতে বাধ্য হয়েছি। অজয়, তুমি কি ভুলে গেছো তুমি রাজশাহী গভর্নমেন্ট কলেজের সবচেয়ে ব্রিলিয়েন্ট ছাত্র? তুমি আমার একমাত্র আদরের বোন সুমাইয়ার নিষ্পাপ ভালোবাসাকে অপমান করেছো। অজয়, অজয়, আমি ভাবতেও পারিনি তোমাকে এই পরিচয়ে পেপারে দেখবো। ভাইয়া, আমি যে সৎ, সাহসী, নির্ভীক যুবক অজয়কে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাসীদের মোকাবেলা করতে দেখেছি, তুমি কি সেই অজয়? আপনি আমাকে ভুল বুঝছেন। হোয়াট? আমি ভুল বুঝছি? দেশের প্রতিটি খবরের কাগজে মিথ্যে রিপোর্ট লেগেছে, বড় সেটা আমি ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, আপনি ভুল বলছেন। দু চোখে মানুষ যা দেখে তা সবসময় সত্যি হয় না। আই এম সরি ভাইয়া, আমি সত্যি বলছি। আমি আমার পরিবারকে বাঁচাতে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। আমার বড় ভাই হীরা চৌধুরী যদিও অবৈধ, কিন্তু সে ছিল সত্যিকার অর্থে গরিবের বন্ধু, তাই তাকে কুকুরের মতো গুলি করে হত্যা করেছে সমাজের এক শ্রেণীর হায়না। আর আমার ছোট ভাই বিজয় গুলি খেয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কারা গুলি করেছে বিজয়কে? কারা মেরেছে তোমার ভাইকে? আমি নিজেও জানি না ওরা কারা, তবে আমি নিশ্চিত আমার কাছে ওদের মুখোশ খুলে যাবে। আর মুখোশ খুলে গেলে তুমি ওদেরকে খুন করবে, ওরা সুযোগ পেলে তোমাকে খুন করবে। এটাই হচ্ছে এই খেলার নিয়ম, কেউ বাঁচবে না। ভাইয়া, আমি খুব ভালো করে জানি অপরাধ জগতে পা দিলে সেখান থেকে বের হওয়া যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, অপরাধ জগৎকে সমূলে ধ্বংস করতে হলে এর সমস্ত ইনফরমেশন জোগাড় করতে হবে। আপনার সাথে আমি সবসময় যোগাযোগ মেনটেন করব। আইনের প্রতি শ্রদ্ধা আমার আগেও ছিল, এখনো আছে। আমি আইনকে সাহায্য করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। গুড, গুড অজয়, ভেরি গুড। যদি তাই হয়, আমি তোমার পাশে আছি, আইন তোমার সাথে আছে। তবে মনে রাখবে, তোমাকে খুব সাবধানে পা ফেলতে হবে। ওকে? থ্যাংক ইউ ভাইয়া। কি কি মাল আছে? স্যার, এই ড্রামগুলোর মধ্যে আছে কেমিক্যাল, আর এই বাক্সগুলোর মধ্যে আছে আর্মস। আর এগুলো কি? স্যার, মানে ড্রাগস, আই মিন হেরোইন, কোকেন, এলএসডি। আমি যতটুকু জানি ভাইয়া কখনো ড্রাগস ডিল করতো না। তাহলে এগুলো এখানে কেন? স্যার, আমাদের বস হীরা চৌধুরী মারা যাবার পর সিন্ডিকেটের কিছু মেম্বার প্রচুর লাভ করার জন্য এই ডিল করেছে। এখানে প্রায় 25 কোটি টাকার ড্রাগস আছে।
এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। দেশের কুখ্যাত কোনো সন্ত্রাসীকে সমাজ চায় না, কোনো মানুষ চায় না, তাই আমিও চাই না। সুমাইয়া, এসব কি বলছিস? তুই অজয়কে এভাবে অপমান করছিস কেন? ভাইয়া, তুমি ভুল করছো। অপমান তাকে করা যায় যার মান সম্মান থাকে। আমি যে অজয়কে চিনতাম, সে অজয় আমার কাছে মৃত। এখন যে দাঁড়িয়ে আছে সে একজন কুখ্যাত ডন। তুমি ভুল করছো। হ্যাঁ, ভুল তো আমি করেছি, তবে আর ভুল করতে চাই না। ভুল পথে পা দিতে চাই না। ইউ মে গো নাও। সুমাইয়া, গো। সুমাইয়া, সুমাইয়া, তুই ভুল করেছিস। ভাইয়া, এই তুমি কি বলছো? হ্যাঁ, আমি তোকে বলবো, তুই অজয়কে অপমান করে অন্যায় করেছিস। ভাইয়া, শেষ পর্যন্ত তুমি অপরাধ জগতে পা দিয়েছো। সোমা, চুপ কর। অজয় সন্ত্রাসী নয়। তার মানে? এটা আমার অফিসিয়াল সিক্রেট, তবুও তোকে না বলে পারছি না। অজয় অপরাধ জগতে প্রবেশ করেছে আইনকে সাহায্য করার জন্য। গত কয়দিনে আমি যে কয়টি সাকসেসফুল অপারেশন করেছি, সব ইনফরমেশন অজয় আমাকে দিয়েছে। এই বিশাল অপরাধ চক্রকে একদিন আমি শেষ করব এবং অজয় আমাকে সাহায্য করবে, আমি নিশ্চিত। ভাইয়া, তুমি কথাগুলো আমাকে আগে বললে আমার আমার এত বড় ভুল হতো না। আমার এত বড় ভুল হতো না। সুমাইয়া, সুমাইয়া, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে অজয়। ভাইয়া আমাকে সব বলেছে। তোমাকে ছেড়ে দিলে আমি কখনো ডন হতে পারবো না। আমি ক্ষমতা চাই, ক্ষমতা একটা বান্দা ছিল গাছের লাই গো, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়।
ওকে, নাও জয়, তুমি যে গাড়ির নাম্বার দিয়েছো সেটা ফলস। এই নাম্বারে কোনো গাড়ি নেই। আমি জানতাম এই ধরনের কিছু একটা হবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তারা তোমাদের উপর বারবার আক্রমণ করছে। বুঝতে আমরাও পারছি না। যদি পারতাম তাহলে পরবর্তী আঘাত হানার আগেই ওদের দুনিয়া থেকে সরিয়ে দিতাম। প্রথমে ভাইয়া খুন এবং আমার আহত হওয়া, তারপর আমাদের বোনের খুন। এই সবকিছু মনে হচ্ছে অন্তরালে বসে থাকা কোনো শয়তানের চাল। আন্ডারওয়ার্ল্ডে কে যে কখন কার শত্রু হয়ে যায় তা বলা সত্যি খুব কঠিন। স্যার, সোমা হত্যার পোস্টমর্টম রিপোর্ট এসেছে, এই তার ফাইল, আর এই প্যাকেটে স্পট কালেকশন আছে। ঠিক আছে, তুমি যাও। এনিথিং রং? নিজের চোখে দেখে নাও। এলসি ওপেন 27/5/2021। নজরুল, তোমার হাতে এটা কিসের তাবিজ? মেজো ভাইয়া, ছোটকালে আমার প্রায় জ্বর হতো। আমার বড় ভাই এক ফকি বাবার কাছ থেকে এটা এনে দিয়েছিল, তাই সবসময় হাতে পড়ে থাকি। এই তাবিজটা হাতে দেওয়ার পর আমার কখনোই জ্বর হয়নি। আসসালামু আলাইকুম ভাইজান, আপনারা কখন এলেন? অনেকক্ষণ। তুমি কোথায় ছিলে? জি, মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। নজরুল, তোমার হাতের তাবিজ কোথায় যেটা সবসময় পড়ে থাকো? তোর হাতের তাবিজ কোথায়? বল, তোর হাতের তাবিজ কোথায়? ছোট ভাইয়া, আমার মনে হয় অজু করতে গিয়ে এটা তোর তাবিজ সোমার হাতে গেল কি করে? সত্যি করে বল, সোমাকে কে খুন করেছে? আমি জানি না ভাইয়া। তুই জানিস না তো? তোর তাবিজ সোমার হাতে গেল কি করে? সোয়ারের বাচ্চা, তুই আমার বোনকে হত্যা করেছিস। নজরুল, অজয় বিজয় যখন জেনে গেছে হীরাকে আমরা হত্যা করেছি, তোমার বউকে তুমি হত্যা করেছো, এখন আর অপেক্ষা নয়। তুমি হীরার বাড়ি আক্রমণ করে সবাইকে আমাদের 2 নম্বর আস্তানায় নিয়ে যাও। আমরা আসছি। ওখানে ওদের শেষ করে দিয়ে আমরা আমাদের রাজত্ব কায়েম করব। ভাবে উকিল, তোমার অবস্থা কি করেছে? আপনাদের প্রতিপক্ষ গ্রুপ আমাকে মেরে এবারে সবাইকে তুলে নিয়ে গেছে। প্রতিপক্ষ গ্রুপ? সামনে
সবগুলো সরি, এক্সট্রিমলি সরি। আমি নজরুল না, আমি মিশা খান। নজরুল আমার ছদ্ম নাম। তোকে রাস্তা থেকে তুলে এনে আমরা এতদিন করা দিয়ে কাল সাপ পুষেছি। বল আমাদের অপরাধ কি? কেন তুলে এনেছিস? বলবো, সব বলবো। আগে তোর দুই দেবরকে আসতে দে। নজরুল, তোর এই বেয়াদবির শাস্তি অজয় বিজয় তোকে 16 আনা বুঝিয়ে দেবে। এক, দুই, তিন। ও মা, আমার তিনটে ভাবি আমার মুখে দিবে চুন কালি। আগে আমি আমার 16 আনার 8 আনার হিসাবটা বুঝে নিতে চাই। আমার অজয় বিজয় তোকে দুনিয়া থেকে পারে পাঠিয়ে দেবে। পরপারে যাওয়ার আগে একটু ঝাঁকা ঢাকা করে নেই। এখন তোরা আমার সাথে নাচবি? না, মরে গেলেও নাচবো না। ও, নাচবি না? অসম্ভব। সম্ভব। তাহলে তোদের সামনে আমার প্যারি ভাবির সাথে আমি একটু ইন্টারপ্লু করব, আর তা তোরা তাকিয়ে তাকিয়ে দেখবি। ভাবিকে ছেড়ে দে। আমাকে ভাবিকে ছেড়ে দে। ভাবিকে ছেড়ে দে। আমি নাচবো, নাচবো।
অস্ত্র ফেলে দে, নইলে তোদের প্যারি ভাবির মাথার খুলি উড়িয়ে দেব। ওদের মৃত্যু দেখতে না চাইলে অস্ত্র ফেলে দে। আমাদেরকে ছেড়ে দে। ছেড়ে দেব? এত সহজে ছেড়ে দেব? তোদেরকে শেষ করার জন্যই তো আমি নজরুল সেজেছি। কেন নজরুল, কেন? তুই তো আমাদের একজন ছিলি, আমাদের উপর কেন প্রতিশোধ নিচ্ছিস? কেন খুন করেছিস আমাদের ছোট ভাই সোমাকে? শুধু সোমাকে নয়, তোদের বড় ভাই হীরাকেও আমি খুন করেছি। আজ থেকে 12 বছর আগে আমার বড় ভাই শরীফ খান আর মাসুদ খানকে খুন করেছিল তোদের বড় ভাই হীরা। আমি তখন মাত্র 12 বছরের ছেলে। আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম হীরা চৌধুরী পরিবারের কাউকে আমি বেঁচে থাকতে দিব না। মাটির উপর থেকে তাদের নাম আমি নিশ্চিহ্ন করে দেব। আমার ভাই সেদিন তোর ভাইয়ের কাছ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য খুন করতে বাধ্য হয়েছিল। বাচ্চা, পাপ কখনো বাপকে ছাড়ে না। তোর ভাই পাপ করেছিল, সেই পাপের সাজা তোরা ভোগ করবি।
extremely ভাবি কথা বলো ভাবি 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 ভাবি